একটা গোমাতাকে পাড়া যাবে না, তাহলে বিহারে তো ফ্রি গরু দিতে পারত মোদি। ভারতের সরকার নরেন্দ্র মোদী মুসলমানদের কুরবানির ঈদকে উদ্দেশ্য করে কিছু কুরুচি বক্তব্য দিছে, যে বক্তব্যগুলো শুনে ভারতের মানুষই তারা খুবই ক্ষিপ্ত তার উপরে। এই মুসলমানদের কুরবানির ঈদকে উদ্দেশ্য করে যে বক্তব্যগুলোটা দিছে, প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা হিন্দুত্ববাদীদেরকে বলছে তারা যেন কোনোভাবেই মুসলমানদের কাছে কোনো পশু গরু বিক্রি না করে। সে এমনও কথা বলছে, মুসলমানরা এই কুরবানির ঈদকে উদ্দেশ্য করে হাজার হাজার পশু তারা জবাই করে এবং সমাজ নষ্ট করে, পরিবেশ নষ্ট করে, এ জাতীয় কিছু বক্তব্য দিছে। এদিক দিয়ে ভারতের যারা এমনও মানুষ আছে তারা নিজেরা গরু পালন করে, বছর শেষে মুসলমানদের কাছে সেই গরুটা বিক্রি করে, তারা নিজেরা চলে। এই সমস্ত মানুষই বেশি ক্ষিপ্ত হয়েছে। বাকি আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো, সেটা হলো, দেখেন একটা দেশের প্রধানমন্ত্রী কতটা জঙ্গিবাদী আর উগ্রবাদী হলে অন্য একটা ধর্মীয় আইন কানুনের উপরে এরকম উল্টোপাল্টা বক্তব্য করতে পারে। এখান থেকে একটা জিনিস স্পষ্ট বোঝা যায় যে ভারতবর্ষের যেই মোদী সরকার, ও শুধু ইসলামের দুশমন না, ও বিশ্বের প্রত্যেকটা মানুষের দুশমন, প্রত্যেকটা জাতির দুশমন। যদি ও দুশমনী না হইতো তাহলে এরকম কথা কখনোই বলতে পারতো না। যেখানে কুরবানির ঈদ হইতেছে মুসলমানদের কাছে একটা ওয়াজিব হুকুম আল্লাহর, যদি নিসাব পরিমাণ কারো মালিক হয়, মালের মালিক হয়, তাহলে তার জন্য কুরবানি হইতেছে সম্পূর্ণ ওয়াজিব। কিন্তু সে এই ওয়াজিব একটা হুকুমকে উদ্দেশ্য করে এরকম কুরুচি বক্তব্য একটা দেশের প্রেসিডেন্ট হিসেবে, এটা তার মুখে মনে হয় মানায় না।